আমাদের বাসা সাততলার আঙ্কেল খাসির মাংস দিছে। এখন আমি খাসির মাংসটা রান্না করবো। রান্না করার জন্য পাতিল বসাই দিলাম। এখন তেলটা গরম করে নিলাম। গরম তেলের ভিতরে আমি জিরা, গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি পেঁয়াজটারে মজানোর জন্য একটু সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন ভালো মতন পেঁয়াজটারে একটু হালকা করে ভেজে নিলাম। এখন ভেজে আমি আদা রসুন বাটা দুইটাই একসাথে ছিল, আদা রসুন বাটা দুটোটা একসাথে ছিল দিয়ে দিলাম, আর একটু আদা রসুন দিলাম সাথে। এখন দিয়ে ভালো করে কষাইয়া তারপর আমি একে একে সব মশলা দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব। দিয়ে এখন মাংসটা আমি রান্না করব। সাথে একটা বা দুইটা আলু দিব। আমাদের বাসায় আবার আলু খায় আমার বাচ্চারা, সেজন্য বাচ্চারা আগেই আলু চায়। রান্না খাইতে বসলে জিজ্ঞেস করবো আম্মু আলু দিছে। সেই জন্য আম্মা কী করছে, দুইটা না তিনটা আলু মনে হয় ছোটো ছোটো আলু কাইটা দিয়ে দিছে। এখন আমি মশলাটা ভালো করে কষায় নিছি। এখন মাংসটা দিয়ে দিতেছি। মাংসটা দেওয়া হইলে আমি ভালো করে কষা নেব। দেখেন কত চর্বি, খাসির মাংসটা একদম চর্বিওয়ালা। বোঝা যায় না যে এটা বেশি মাংস আছে, কিন্তু চর্বিটাই বেশি বোঝা যায়। আর খাসিটা বড় খাসি ছিল, সেই জন্য এরকম চর্বিওয়ালা খাসি। আর বড় খাসিতে এরকম চর্বি হয়। আর এক বছর আমার আব্বা খাসি পালছিল একটা, বিস্কিট খাইতো, ভাত খাইতো আমাদের সাথে একসাথে, ভাত মাইখা ভাত খাওয়াইতো, মাছ দিয়ে ভাত খাইতো, তারপর বিস্কিট খাইতো, দুধ খাইতো। মানে খাসিটা ছিল একদম বড়, 22 কেজি না 23 কেজি হয়েছিল। মানে চর্বি, এত চর্বি হয়েছিল। আমার আব্বা এক বছর অনেকগুলি এরকম খাসি পালছিল। আব্বা আবার মহিষ, খাসি এগুলি মানুষ দিয়ে পালতো অনেক। কিন্তু মানুষটা মরে গেছে, বেহেশত নসিব করুক আল্লাহ, যেন তারা শান্তি রাখে, সেই দোয়া করি। এখন এই যে কইতে কইতে মনটা খারাপ হয়ে গেল গা। এখন এই যে আলুটা দিয়ে দিলাম। এখন একটু আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো মতন কষায়া তারপরে কোনো জল দিব না, অত বেশি জল দেবো না, সামান্য একটু পানি দিয়ে দিব। এখন একটু জলের পানি দিয়ে দেবো, যেমন আলুটা সিদ্ধ হয়, সেই জন্য একটু পানি দিব। পানিটা দেওয়ার কারণ হলো আলুটার জন্য, নাহলে কোনো পানি দিতাম না। এই তেলে এই মাংসটা আমি ভাজা করতাম, কিন্তু বেশি ভাজা করবো না। আবার সাথে মাংস আছে, মুরগির মাংস আছে, ভুনা করব। একদম লাল লাল করে মশলা দিয়ে তারপর ভুনা করব। সেই জন্য আর এটার ভিতরে জল বেশি রাখবো না, একটু হালকা মাখা পরিমাণ হইলে নামাই ফেলবো। এই তো রান্নাটা আমার হয়ে আসছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর একটু জল টানলে, এই তো জল টাইনে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি কি করব, রান্না তো হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। জিরার গুঁড়াটা দিলে কালারটা খুবই সুন্দর আসে, আরও লাল আসে। আবার একটু পানি দিলাম, দেখি মাংস একটু শক্ত রয়েছে, খাসির মাংস তো। এখন একটু নরম করে, নাহলে আমার নানি শাশুড়ি আবার খাইতে পারবো না। তো আমার রান্না হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে রান্নাটা আমার নামাই ফেলবো। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম। এই তো রান্না শেষ, একদম সব কিছু রান্নাবান্না একদম আমার একদম হয়ে গেছে। এই তরকারিটা নামাইয়া বাকি রান্না করবো।